তিনি শুভ আগমন উপলক্ষে আজকে আমরা ছোট্ট পরিসরে একটি আয়োজন করতে পেরেছি। তিনি শুভ আগমন গুণগান সম্মান প্রচার প্রসারের আয়োজন করতে পেরেছি বলে আমি আল্লাহ পাক এর মহান পাক দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আন্তরিক মোবারকবাদ সবার প্রতি রইল আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার লক্ষ্যে এবং ওলি আল্লাহদেরকে ভালোবেসে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের প্রত্যেকের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি অল্প সময়ে কিছু মাসালা আলোচনা করব। ইসলামের আইন, সত্যকে সত্য বলে স্বীকার করা ঈমান। সত্যকে সত্য বলে স্বীকার করা ঈমান। সত্যকে মিথ্যা বলা কুফরি। ইসলামের আইন, সত্যকে সত্য বলে স্বীকার করা ঈমান, সত্যকে মিথ্যা বলা কুফরি। হালালকে হালাল জানা ঈমান, হালালকে হারাম জানা কুফরি। ফতোয়ার বিষয় কি কোন মানুষ হালালকে হালাল জানা ঈমান। আপনি করেন, ভালো করছেন, করছেন না পাপ হবে, ঈমান যাবে না। কিন্তু সত্যটাকে সত্য বলে স্বীকার না করে মিথ্যা বলে স্বীকার করা বা অমান্য করা, অস্বীকার করা কুফরি। ফতোয়ার কিতাবে যেমন আলেম ক্লাসে কুদুরিতে পড়ায় যে হালালকে হালাল জানা, হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা কুফরি। আলেম ক্লাসে কুদুরি এখন আসেনি জানি না। হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা কুফরি। তাই হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। সবাই যদি সুদ খায় এটা কি হালাল হবে? তাইলে কি হবে? সুদ খাওয়া হারাম, জানতে হবে সুদ খাওয়া হারাম। হালাল খাদ্য ভক্ষণ করা হালাল, জানতে হবে হালাল। তো এখন হালালকে হালাল, হারামকে হারাম জানা। আজকে এমন একটা দিনে আমরা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি ছিলেন জামানার ফারুক আজম মুর্শিদে বরহক রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সত্য মিথ্যার মধ্যে প্রভেদ সৃষ্টি করেছেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোন পথ শান্তির, কোন পথ অশান্তির, কোন রাস্তা মুক্তির, কোন রাস্তা বিপদের, এই সমস্ত কিছু আমরা পেয়েছি কোথা থেকে? মুর্শিদে বরহক রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। 72 দল ঈমান নাশক, তাদের ঈমান নাই, নবীজির শত্রু। কোরআন হাদিস শরীফে এসেছে সাতাফতারিক উম্মাতুন সালাসুহা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া সাহবিহি। নবীজি ফরমান বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মতের মধ্যে অচিরেই 73 দলে বিভক্ত হবে। 72 দল হবে জাহান্নামী, এক দল হবে বেহেশতি। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব কোন দলটা বেহেশতি দল? নবীজি ফরমান মা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি নবী এবং আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ করে যারা চলে তারা হলো বেহেশতি দলের
অন্তর্ভুক্ত। তাইলে আমাদের মধ্যে নবীজির অনুসরণ, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর অনুসরণ থাকতে হবে। আর আল্লাহর ঘোষণা, কোন মা সাদিকিন, তোমরা ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও। তাই সাহাবাদের যুগের পরে ওলি আল্লাহর যুগ, প্রত্যেকটা মানুষ ওলি আল্লাহর সঙ্গী হতে হবে, তাহলে মুক্তির পথ। এখন বর্তমান জমানায় ফাসাদ সৃষ্টি হয়েছে, মিলাদ শরীফ করা যাবে না, কিয়াম করা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। নবীজির শানে মিলাদ শরীফ করা যাবে না, আর আল্লাহ নিজে বলেন আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা, দুরূদ ও সালাম পাঠ করেন, আলা নবী, তিনির নবী, তিনির মাহবুব, তিনির মাসুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ ফরমান নিশ্চয়ই। এখানে যেন কোনো সন্দেহ না থাকে, সেহেতু আগে আল্লাহ হরফে তাকিদ ব্যবহার করেছেন। নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করি। হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, যাদের অন্তঃকরণে ঈমান রয়েছে। কারণ আল্লাযীনা এখানে হরফে মাউসুলে এসেছে, হরফে মাউসুলে এসে বলে ঈমানদার যারা আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করো তারা। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আমি আল্লাহর প্রতি, আমার হাবিবের প্রতি, তোমরা আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করো। আইয়ুহাল্লাযীনা আমানু কি? সাল্লু, সাল্লু আমর, আদেশ। এখন দুরূদ ও সালাম পাঠ করা ঈমানদারের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করা ঈমানদারের উপর ফরজ। এখন আমরে ওয়াজুব, উজুব, আমরে বিল উজুব এসেছে। কোরআনে পাকে যদি উজুব আসে তখন ফরজ হয়ে যায়। আল্লাহ আদেশ করেছেন যে আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করো। এখন ব্যাখ্যা করেছেন ফিকাহবিদগণ, ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, হ্যাঁ ফরজ, অবশ্যই ফরজ। যখন নামাজে মানুষ দণ্ডায়মান হয় তখন তাশাহুদে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আবার ওয়াজিব বলেছেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক যদি কোনো মুমিন মুসলমানের সামনে উচ্চারণ হয়, সাথে সাথে আমার হাবিবের শানে দুরূদ ও সালাম পাঠ করা ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? যখন মুহাম্মাদুন শব্দ আসবে তখন পড়তে হবে কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের উপর ওয়াজিব। আরেকটি ছোট্ট মাসালা বলতেই হয়, নবীজির নাম মোবারক লিখতে সংক্ষেপে লিখা এহংকারান কুফরি। নবীজির নাম মোবারক লিখতে কেউ সদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে, যদি অ্যাঙ্কার করে লেখে কি? কুফরি। আর যদি অ্যাঙ্কার করে লেখে না, কবিরা গুনাহ। বুঝেনি কথাটা? কবিরা গুনাহ হয় নবীজির নাম মোবারক সংক্ষেপে লিখলে। সদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে, দদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে, আরবিতে সোয়াদিয়া, আইন দিয়া, লাম দিয়া লেখছে। এগুলো কবিরা গুনাহ। এগুলো কি? কবিরা গুনাহ। বারবার করলে কুফরি হয়। কেন? আমার নবীজির শান লিখতে একটু
একটু সময় লাগবে, একটু কালি লাগবে, একটু জায়গা লাগবে। কেন নবীজির শানে কৃপণতা করবেন? লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, ওই সমস্ত বকিল ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, ওই সমস্ত বকিল ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না। নবীজির শানে দুরূদ ও সালাম পাঠ করার কথা ঘোষণা আল্লাহ করছেন কিনা? এখন বেয়াদব কিছু আছে, তারা কিয়াম শরীফ করেনি, বলেন নাউজুবিল্লাহ। নবীজির শানে কিয়াম শরীফ করে না। এখন কিয়াম করা, এটার কোনো দালাইল আছে কিনা, দলিল আছে কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক প্রমাণ আছে কিনা, আজকে আমি এটা প্রমাণ করার জন্য এখানে এই অল্প সময় আমি আপনাদের এই বিষয়টা আলোচনা করব। নবীজির শানে কিয়াম। প্রথমে আসেন ফতোয়ায়ে আলমগীরি, জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব না মাওলানা সাহেব, কি বলেন আপনারা? জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়ায়ে আলমগীরির 403 পৃষ্ঠা। পবিত্র রওজা শরীফ জিয়ারাতে নামাজে তাহরিমা বেদে দাঁড়ানোর ন্যায় দাঁড়াবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারাতে কিভাবে দাঁড়াবেন? নামাজের ন্যায়। নামাজ কিভাবে? তাহরিমা বেদে। এখানে লেখা আছে, দেখেন ফতোয়ার কিতাবের মধ্যে দেখেন 403 পৃষ্ঠা, 43 পৃষ্ঠা, 443 পৃষ্ঠা। পবিত্র রওজা শরীফ জিয়ারাতে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির ও নাজির জেনে মেনে নামাজের ন্যায় তাহরিমা বেদে দাঁড়ানোর ন্যায় দাঁড়াবেন। এক দলিল এক। দ্বিতীয়, আল্লাহর কোরআন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে দাঁড়াবে সালাত কায়েম করতে। নবীজির শানে যখন সালাত শব্দ ব্যবহার হয় তখন দুরুদ ও সালাম, নবীজির শানে দুরুদ ও সালাম মিলাদ শরীফ এর অর্থ হয়। সালাত শব্দের 4টি অর্থ। প্রথমত, এক, জিকির। আল্লাহর শানে যখন এই সালাত শব্দ এজাবত হয় তখন এর অর্থ হয় জিকির। আল্লাহর শানে যখন এজাবত হয় তখন অর্থ হয় জিকির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন সালাত শব্দ এজাবত হয় তখন এর অর্থ হয় দুরূদ। কি? দুরূদ। যখন ফেরেশতার দিকে এই সালাত শব্দ এজাবত হয় তখন এর অর্থ হয় ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। যখন আল্লাহর সৃষ্টির দিকে এই সালাত শব্দ এজাবত হয় তখন তার অর্থ হয় দোয়া। বলেন সুবহানাল্লাহ। কয়টি অর্থ বললাম? 4টি। আল্লাহর দিকে যখন সালাত শব্দ এজাবত হয়, অর্থাৎ সালাত শব্দ দ্বারা যখন আল্লাহকে বোঝায় তখন এর অর্থ হয় কি? জিকির। সালাত শব্দ দ্বারা যদি নবীজিকে বোঝায় তখন এর অর্থ হয় কি? দুরূদ শরীফ, অর্থাৎ সালাতু সালাম। নবীজির শানে কিয়াম করা, দুরূদ শরীফ পড়া, মিলাদ শরীফ পড়া, তাজিম করা, মুহাব্বত করা। এই সালাত শব্দ যখন ফেরেশতার দিকে বুঝায়, সালাত শব্দটা এজাবত মানে বুঝানো হয়, হ্যাঁ, তার দিকে ধাপিত হয়, এজাবত মানে ধাপিত হওয়া আর কি, তখন এর অর্থ হয় ইস্তেগফার। ফেরেশতাগণ সদা সর্বদাই মুমিন বান্দাদের জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে মাসলাগুলো শোনেন। আর সৃষ্টির দিকে গেলে দোয়া হয়। এখন আবারও দেখেন ফতোয়া আলমগীরি থেকে আরেকটি, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজা পাকে উপস্থিত হওয়া যদি আল্লাহ পাক নসিব করেন তখন নামাজের মতো হাত বেঁধে দাঁড়ানো সুন্নাত। কিভাবে? নামাজের মতো হাত বেঁধে দাঁড়ানো সুন্নাত।
জাল হক কিতাব, কিতাবটার নাম কি? জাল হক, 62 পৃষ্ঠা, ফতোয়া আলমগীরি কিতাব থেকে এই 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 বিষয়টা আনয়ন করা হয়েছে। জাল হক কিতাবে কোরআন থেকে আছে, ফতোয়া আলমগীরি থেকে। ফতোয়া আলমগীরি হজ এর অধ্যায়, কিতাবুল হজ। ফতোয়া আলমগীরির অনেকটি চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার হলো কিতাবুল হজ। এই কিতাবুল হজ এর অধ্যায় থেকে আনয়ন এনেছেন জাল হক কিতাবে এর 62 পৃষ্ঠায়। কিভাবে দাঁড়াবেন? কিয়াম শরীফে দাঁড়াবেন কিভাবে? কিয়াম যখন করবেন, অর্থাৎ কিয়াম অর্থ কি? দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। যখন দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন? নামাজের সুরতে, নামাজের ন্যায়। তখন নামাজের মতো হাত বেঁধে দাঁড়ানো সুন্নাত। কোন কিতাবে সুন্নাত লেখছেন? জাল হকে আনছেন। এটা কোন কিতাব? মূল কিতাবটা কোনটা? ফতোয়া আলমগীরি। ওইটার মধ্যে সুন্নাত লেখছেন, ওইখান থেকে জাল হক কিতাবে আনছেন সুন্নাত। আসেন, ওয়ায়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাতি ওয়ায়ুমাসালু সূরাতিল কারিমাতি কান্নাহু নাইমুন ফি লাহদিহি আলিমুন বিহি ইয়াসমাউ কালামুহু। পবিত্র রওজা শরীফের সামনে এমন ভাবে দাঁড়াবেন যেভাবে নামাজে দাঁড়ানো হয়। নবীজির রওজা মুবারকে দাঁড়াবেন, নবীজির সামনে দাঁড়াবেন, দয়াল নবীজির সামনে দাঁড়াবেন। কিভাবে দাঁড়াবেন? নামাজের ন্যায় দাঁড়াবেন, যেভাবে নামাজে দাঁড়ানো হয়। ফিস সালাতি ওয়ামাসালু সূরাতিহি, যেভাবে নামাজে দাঁড়ানো হয় ঠিক এমনি ভাবে দাঁড়াবেন। সেই পবিত্র চিত্র মনের মধ্যে এমন ভাবে উপস্থাপন করবেন যাতে মনে হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আপনার সামনে, রওজা মুবারকে তিনি হাজির ও নাজির রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আরাম করতেছেন, হাজির ও নাজির রয়েছেন। তার কথা, আপনার কথা তিনি শুনেন, আপনার কথা তিনি শুনেন। কোন কিতাব? ফতোয়া আলমগীরি, প্রথম খণ্ড, 26,265 পৃষ্ঠা। কিতাবটার নাম ফতোয়া আলমগীরি, প্রথম খণ্ড, 265 পৃষ্ঠা। এইটা আবার জাল হক এর মধ্যে 63 পৃষ্ঠা। বাবুল কিরাত, ফতোয়া আলমগীরির কোন বাবের মধ্যে আছে? বাবুল কিরাতের মধ্যে আছে। কোন ভাবে আছে? বাবুল কিরাতের মধ্যে আছে। আর জাল হক 63 পৃষ্ঠায় রয়েছে। 4 নম্বর মাসালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে উপস্থিত হওয়া যদি আল্লাহ নসিব করেন, তখন নামাজের মতো হাত বেঁধে দাঁড়ানো সুন্নাত। জাল হক 62 পৃষ্ঠা। এটা আবার জাল হকের 62 পৃষ্ঠায় রয়েছে। 5 নাম্বার, ফাইজা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু কদ দখালা বাদা বুয়ুতি আজওয়াজিহি। যখন হুজুর আলাইহিস সালাম বৈঠক থেকে উঠতেন তখন আমরা দাঁড়িয়ে যেতাম এবং এতটুকু পর্যন্ত দেখতাম যে তিনি তার পবিত্র বিবির ঘরে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মজলিসের মধ্যে ছিলেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মজলিস থেকে যখন নবীজি দাঁড়াতেন তখন সকল সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিয়াম করতেন। সবাই কিয়াম করতেন, দাঁড়িয়ে যেতেন এবং ততক্ষণ পর্যন্ত আসনে বসতেন না যতক্ষণ পর্যন্ত না দেখতেন তিনি কে, যে তিনি বিবিগণ এর মধ্যে কোনো বিবির ঘরে প্রবেশ করেছে। ততক্ষণ পর্যন্ত তিনি সাহাবাগণ বসতেন না।
তাহলে নবীজির তাজিমে দাঁড়ানো জায়েজ কিনা? সুন্নাতকার সুন্নতে সাহাবা, সুন্নাতকার সুন্নতে সাহাবা, নবীজিকে তাজিম করে দাঁড়ানো সুন্নতে সাহাবা। জাল হক 62 পৃষ্ঠা। না, এটা হলো ইমাম বাইহাকি শরীফের একটা কিতাব, হাদিস শরীফের কিতাব ইমাম বাইহাকি। তারপরে শুআবুল ঈমান, ইমাম বাইহাকি শরীফে লিখছেন। আরেকটা কিতাবের নাম শুআবুল ঈমান 11 খণ্ড 271 পৃষ্ঠার মধ্যে রয়েছে। 6 নম্বর তাজুজুল খিদমাতু লিগাইরিল্লাহি তাআলা বিল কিয়ামি ওয়া আখযিল ইয়াদাইনি ওয়াল ইনহিনাই। এটা হলো ফতোয়া আলমগীরি কিতাবুল কারাহিয়া, এর মধ্যে রয়েছে ইয়াজুজু বাল ইয়ানদুবুল কিয়ামু তাযীমা লিল কাদিমি কানা ইয়াজুজুল কিয়ামু ওয়ালাউ লিল কারি বাইনা ইয়াদাইল আলিমি। আগমনকারী কারো সম্মানার্থে দাঁড়ানো জায়েজ, আগমনকারী কারো সম্মানার্থে দাঁড়ানো জায়েজ বরং মুস্তাহাব। অর্থাৎ দিনী কোনো আলেম সম্মানিত ব্যক্তি যদি আসেন তিনির সম্মানে দাঁড়ানো জায়েজ, দাঁড়াইলে মুস্তাহাব সওয়াব হবে। দাঁড়াইলে কি বেয়াদবি শিখাইছেন না আদব শিখাইছেন? আল্লাহ নবীজি বেয়াদবি শিখাইছেন না আদব শিখাইছেন? আদব শিখেছেন। দিনী কোনো আলেম যদি আসে তখন তার সম্মানার্থে দাঁড়ানো মুস্তাহাব। এমনকি যদি ওয়ালাউ লিল কারি বাইনা ইয়াদাইল আলিমি, যদি তখন কোনো ব্যক্তি কোরআন মজিদ তিলাওয়াত করে ওই আলেমের সম্মানার্থে কোরআন মজিদ তিলাওয়াতকারী তিলাওয়াত ছেড়ে দিয়ে তার সম্মানার্থে দাঁড়ানো মুস্তাহাব। আলেমের সম্মান দিছে কে? আল্লাহ। 8 নম্বর ফাকুনতু ইলাইহি ফাকালাত লাহু বিআবি আনতা ওয়া উম্মি আনতা আহাক্কু বিহা। হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, উসমান রাদিয়াল্লাহু বলেন, আমাকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি শুভ সংবাদ শোনালেন তখন আমি দাঁড়িয়ে গেলাম এবং বললাম, আপনার প্রতি আমার মা বাপ কুরবান, আপনি এর উপযোগী। বুঝছেন না? কোন শুভ সংবাদ যদি কোনো কামেল ব্যক্তিগণ কোন শুভ সংবাদ শোনান তখন এই শুভ সংবাদ দাঁড়াইয়া তাজিমের সাথে শুনে নেওয়া সুন্নাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানে দাঁড়ায়া গেলেন, এমনকি বললেন, আমার মা বাপ আপনার নিকটে কুরবান হয়ে যান, আপনিই একমাত্র সম্মানিত ব্যক্তি, আমি আর কাকে সম্মান করব? বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিসটা কোনখান থেকে আছে? তিরমিজি শরীফ মেশকাত শরীফ প্রথম খণ্ড 19 পৃষ্ঠা, হাদিস নাম্বার 41। ইমাম আহমদ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, হাদিস নাম্বার 20। তারপরে দেখেন আমার মুর্শিদে বরহক মুজাদ্দিদে আজম রেজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কিতাবটা লিখছেন দুরূদ শরীফের ফজিলত। কিতাবটা কি লিখছেন? দুরূদ শরীফের ফজিলত, 6ষ্ঠ পৃষ্ঠা। মানুষ আদব শিখছে না, বেয়াদবি শিখছে। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে।
এখানে কি লেখা? এটা হলো দুরূদ শরীফের ফজিলত। এই মকবুল দুরূদ জুমার নামাজের পর মদিনা শরীফের দিকে মুখ করিয়ে হাত বাঁধিয়া দাঁড়াইয়া 100 বার পড়িতে হয়। এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দুরূদ শরীফটা পড়ার নিয়ম কি দেখছেন? যারা রেজবিয়া দরবার শরীফের কিভাবে দাঁড়ানোর কথা বলছেন? জুমার নামাজের পর মদিনা শরীফের দিকে মুখ করিয়া হাত বাঁধিয়া দাঁড়াইয়া 100 বার পড়িতে হয়। কি লেখছেন? হাত বাঁধিয়া দাঁড়াইয়া। হ্যাঁ, দেখি আমার লেখা। রেজবিয়া দরবার শরীফের লোক আপনারা, আমি বলবো হাত করজোর হাতে দাঁড়ানো না জায়েজ না, হারাম না। যদি নবীজির শানে কেউ করজোর হাতে দাঁড়াইয়া কিয়াম শরীফ করে, হারাম না, না জায়েজ না। তাহরিমা বেদে যদি দাঁড়ায়, হারাম না, না জায়েজ না। করজোর হাতে দাঁড়ান, উত্তম কাজ করেছেন। তাহরিমা বেদে দাঁড়ান, উত্তম কাজ করেছেন। কিন্তু করজোর হাতে দাঁড়ানো ব্যক্তি, তাহরিমা বেদে দাঁড়ানো ব্যক্তির উপরে যদি অহংকার করেন, কুফরি। অহংকার করলে কি? কুফরি। সত্যকে আর সত্য বলে মানা হবে না, কোরআন হাদিসকে অমান্য করা হবে, কুফরি আসবে। তাই আপনার যেভাবে মনে চায় নবীজির শানে তাজিম করবেন, সম্মান করবেন, বুঝছেন? তারপরে আসেন, আরো দলিল আছে। এই যে নামাজ কিউ কেন, নামাজ কিউ কেন, এটার মধ্যে তাহরিমা বেদে দাঁড়ানোর বিষয়টা রয়েছে। আরো অনেক দলিল আছে। আমি এখন অন্যান্য দলিলগুলো আর টানবো না। এখানে আরো 14টা দলিল লিখছি, আরো অনেক দলিল রয়েছে, লিখে নাই। নামাজ কিউ কেন, 224 পৃষ্ঠা। আমি দরবারি কিতাবটা দেখাচ্ছি আর কি। কিয়াম শরীফের অধ্যায়। নামাজ কিউ কেন, কিয়াম শরীফের অধ্যায়। সকল নবী প্রেমিক এই যে सुबह बेलादत, हाँ, बाहरे सलामी चारे फरिश्ते आसमानों से आए, सुबह बेलादत प्यारा नबी पर सलातो सलाम पहुंचाई। এইটা বলতে বলতে সকল নবী প্রেমিকগণ বলতে বলতে নামাজের ন্যায় দাঁড়িয়ে যাবেন এবং প্রাণ ভরে সালাম পেশ করবেন। কিভাবে দাঁড়ানোর কথা বলছেন? এই যে নামাজ কিউ কেন, কিভাবে দাঁড়ানোর কথা বলছেন? নামাজের ন্যায়। নামাজে কিভাবে দাঁড়ান? তাহরিমা বেদে। তাইলে কিয়াম শরীফে কিভাবে দাঁড়াবেন? তাহরিমা বেদে। এইটাই আদব, এইটাই আদব। এটা কি মন গড়া না, কিতাবে লেখা? অস্বীকার করবেন কেন? অস্বীকার করে কেন? নিজের ঈমানকে বরবাদ করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন। আরো অনেক দলিলা দিল্লা রয়েছে, সময় অনেকটা অতিবাহিত হয়েছে। আসেন আমরা সকলে মিলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম জানাই। ইয়া নবী সালাম